দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম দশকগুলিতে জাপানের জটিল আর্থিক ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভিন্ন ছিল। বিশেষত ব্যাংকিং এবং সিকিউরিটিজগুলির তুলনামূলকভাবে ছোট অবস্থান দ্বারা পরিচালিত প্রধান ভূমিকার ক্ষেত্রে 1980-এর দশকের মধ্যে জাপানি আর্থিক সংস্থান একটি প্রধান আন্তর্জাতিক শক্তিতে পরিণত হয়েছিল। 1882 সালে প্রতিষ্ঠিত ব্যাংক অফ জাপান হল একমাত্র ব্যাংক যা ইয়েন ইস্যু করে একটি সরকারের অর্থনৈতিক ও আর্থিক নীতি নির্ধারণ ও প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1990-এর দশকের শেষ ভাগ পর্যন্ত ব্যাংকটি অর্থ মন্ত্রণালয়ের পরোক্ষ নিয়ন্ত্রণে ছিল, কিন্তু সেই সময়ে প্রণীত আইন এটিকে মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত করে তোলে। এছাড়াও 1990-এর দশকের শেষের দিকে একটি নতুন করে আর্থিক তত্ত্বাবধায়ক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, যা পূর্বে অর্থ মন্ত্রণালয়ের দ্বারা সম্পাদিত অডিটিং এবং তত্ত্বাবধায়ক ক্রিয়াকলাপগুলি গ্রহণ করে। 1990-এর দশকে জাপানের এই উৎপাদন ব্যবস্থা নিয়ে অতিমাত্রায় শঙ্কিত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের মনে করে জাপানে যদি এই উৎপাদন ব্যবস্থা অব্যাহত থাকে তাহলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য মার্কিন সরকার ইন্টারনেটকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়, যেটি প্রযুক্তিগতভাবে মূলত সামরিক বাহিনীর জন্য তৈরি হয়েছিল। জাপানি উৎপাদকের স্থায়ীভাবে সফল পণ্যগুলোকে আরও উন্নত করে বিদেশে ট্রান্সপোর্ট করত। এটি একটি সফল ব্যবস্থায় পরিণত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরে জার্মানি ও জাপানকে যুদ্ধ করা সেনাবাহিনী রাখা হতে নিষিদ্ধ করা হয়েছিল। সে সময় তাদের যত সামরিক বাহিনী ছিল ও সামরিক বাহিনীতে যত ইঞ্জিনিয়ার ছিল সবাই নিজ নিজ ফিল্ডে চাকরি খোঁজা শুরু করে এবং ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেন। এতে উভয় দেশই তৈরি খুবই উন্নত মানের গাড়ি এবং অন্যান্য হাইটেক সামগ্রী বর্তমান বিশ্বের চাহিদার তুঙ্গে। পৃথিবীর এমন কোনো দেশ এমনকি শহর নেই যেখানে জাপানের সামগ্রী পাওয়া যায় না। জাপান দীর্ঘদিন ধরেই দৈনন্দিন পণ্য উৎপাদন থেকে সরে এসে খুবই হাইটেক পণ্য উৎপাদন করে আসছে, যে পণ্যগুলি শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠান ক্রয় করে, যে পণ্যগুলি খুব উন্নত গুণগত মান এবং নির্ভরযোগ্যতার প্রয়োজনীয়তা তাদের সেই পণ্যগুলোকেই বেশি উৎপাদন করে। জাপানিরা চিন্তা করে দেখলো তাদের যদি নিজস্ব সক্রিয়তা তৈরি করতে হয় তাহলে অবশ্যই গুণগত মানের উপর আস্থা রাখতে হবে। তারা 100% সফল হয়েছেন। বর্তমানে জাপানের পণ্যমানেই সেরা, সেটা অবধারিত হয়ে গেছে। বর্তমান বিশ্বের অন্যতম অত্যাধুনিক গাড়ি টেসলা, এটি জাপানি তৈরি ব্যাটারি দ্বারা পরিচালিত। বোয়িং 787 প্লেনের অধিকাংশ যন্ত্রাংশ জাপানে তৈরি করে, যা অত্যন্ত ভালো মানের। গাড়ির রাজা টয়োটা তো আছেই, আরও এমন অনেক আছে যা লিখে জাপানের কোয়ালিটি প্রোডাক্টের নাম শেষ হবে না।